আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি স্পেশালি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা ফেসবুকে লাইভ করেন, ইন্টারভিউ নেন অথবা যারা ভিডিও ব্লগিং করেন তাদের জন্য। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভালোভাবেই জানেন ভিডিওর পাশাপাশি অডিওটা কতটা ইম্পর্টেন্ট। আর এই অডিওতে যদি ফোকাস করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো মাইক্রোফোন ইউজ করতে হবে, যেটি নয়েজ রিমুভ করবে, আপনার কথাটাকে ক্লিয়ারভাবে প্রেজেন্ট করবে এবং যেটা ইউজ করতে অনেক সুবিধা হবে। এরকমই একটি মাইক্রোফোন আনবক্সিং অ্যান্ড রিভিউ করব আজকের ভিডিওতে। এই মাইক্রোফোনের নাম হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন K8। এই মাইক্রোফোন স্পেশাল অনেক ফিচারে ভরা। যদি বিস্তারিত ফিচারগুলো জানতে চান তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমরা আনবক্সিং করে নেই, এরপর রিভিউ দিব। ওয়াও, বক্সটা কিন্তু অনেক স্মার্ট। হ্যাঁ, তো প্রথমেই দুটো ডিভাইস রয়েছে, এরপর নিচে একটা বড় সড়ো ফোল্ডার রয়েছে। তো আমরা দেখি এই ডিভাইসগুলোর পর আর কি কি অ্যাক্সেসরিজ আছে। প্রথমে আমরা বড় বক্সটি সরিয়ে নিই। এর নিচে আরেকটি সাদা পেপার দেখতে পাচ্ছি, এটি মেবি ইউজার গাইডলাইন। আপনি এই ওয়্যারলেস মাইক্রোফোনটি ইউজ করবেন, কিভাবে কানেক্ট করবেন বিস্তারিত দেওয়া আছে এই ইউজার গাইডলাইন বইয়ে। এটি হচ্ছে মূলত আমাদের মেইন ডিভাইস, মানে মেইন ডিভাইসের একটি বড় পার্ট। এখানে প্রথমেই আমরা একটি পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, তারপর একটি ক্লিপস আছে এবং এই পাশে রয়েছে একটি চার্জিং পোর্ট, USB-C কেবলসের পোর্ট, একটি বাটনটা কিন্তু মুভ করে না, কিংবা বাটন কিন্তু ক্লিকেবল বাটন না এটা। হ্যাঁ, এটা একদম ফিক্সড বাটন। আর উপরে ছোট্ট একটি নয়েজ রিমুভাল অপশন রয়েছে। ক্লিপসটা কিন্তু মুভ করা যায় না, একদম ফিক্সড। এখানে আমার একটু খারাপ লেগেছে, ক্লিপসটা মুভ করা গেলে আর একটু বেটার আসতো। এটা হচ্ছে পপ, এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের মেইন পার্টটা। পপটা মূলত ইউজ করা হয় যেন আমাদের মুখের যে মানে কিছু নয়েজ আছে, যেমন এই যে বলার পর যে নয়েজটা আছে, এই নয়েজগুলো রিমুভ করার জন্যই পপটা ইউজ করা হয়। পপটা অবশ্যই ইউজ করবেন। এটি মাইক্রোফোনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে রয়েছে আপনার ফোনের সঙ্গে যুক্ত করার জন্য একটি USB Type-C OTG প্লাস এখানে একটি ব্লুটুথ চিপস ব্যবহার করা হয়েছে। এটি আপনার ফোনের সঙ্গে কানেক্ট করলে যেন দূর পর্যন্ত সিগন্যাল পায়। এখন দেখার পালা যে এই বক্সে আসলে কি রয়েছে। তো বক্সটাও কিন্তু অনেক আকর্ষণীয়। ওয়াও, এখানে একটি USB কেবলস দেখতে পাচ্ছি, এটি মূলত চার্জিং পোর্ট। এই কেবলসটি দিয়ে আপনি আপনার ডিভাইসটাকে চার্জ দিতে পারবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে এই ডিভাইসটি আমাদের স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করব এবং কিভাবে ভিডিও ব্লগিং কিংবা অডিও ক্লিপস আমরা রেকর্ড করতে পারি। প্রথমে আপনি এই ডিভাইসটি আপনার ফোনের সঙ্গে অ্যাড করবেন, পর এখানের পাওয়ার বাটনটাকে একটু চাপ দিয়ে ধরবেন। এখানে দেখেন একটি লাইট জ্বলতেছে। আপনার ডিভাইস থেকে বা অ্যান্ড্রয়েড ফোনের জাস্ট ব্লুটুথ অপশনটি ওপেন করে দেবেন। এখানে আর কিচ্ছু করতে হবে না, কোনো ডিভাইসকে অ্যাক্সেস দিতে হবে না, শুধু ব্লুটুথ অপশনটি ওপেন করলেই আপনার ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। এরপর মাইক্রোফোনের এই পার্টটি আপনার শার্টের কলারেও রাখতে পারেন, চাইলে আপনি হাতে ধরেও কথা বলতে পারেন। তো চলুন আমরা একটা ভিডিও টেস্ট করে নেই। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরার কত এখন কাছাকাছি। তো এখন কেমন আমার ভয়েসটা শোনা যাচ্ছে একটু আপনারা অডিও ক্লিপটা শুনলেই বুঝতে পারবেন। আমি এখন দূরে যাচ্ছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা থেকে আমার ডিস্টেন্স কতখানি, এখন আমার ভয়েস কতটা ক্লিয়ার, কতটুকু নয়েজ রিমুভ করছে আপনারা অডিও ক্লিপ শুনলেই বুঝতে পারছেন। আমি আস্তে আস্তে ক্যামেরার দিকে আগাচ্ছি। এখন আপনারা জানাবেন যে আসলে আমার ভয়েসটা কতটুকু ক্লিয়ার এবং কতটা নয়েজ রিমুভ করছে। তো এখন আমি অলরেডি ক্যামেরার কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি ছোট আসলে আজকে ফার্স্ট ক্যামেরার সামনে এসেছে, তাই একটু নার্ভাস ছিল। ডোন্ট ওয়ারি, আপনারা নিজের কানে শুনেছেন এই মাইক্রোফোনের অডিও কোয়ালিটি কেমন এবং কতটা নয়েজ রিমুভ করে। আসলে যখন আমরা ভিডিও শ্যুট করছিলাম বাইরে অনেক নয়েজ ছিল, আসলে ওই স্ক্রিপ্টটা নিতে আমরা ভুলে গিয়েছিলাম ওই সময়। তো এখন জানবো এই মাইক্রোফোনের স্পেশাল ফিচারগুলো কী কী।
এই মাইক্রোফোনটি দিয়ে আপনি লাইভ শো করতে পারবেন, ইন্টারভিউ শো করতে পারবেন, শর্ট ভিডিও থেকে শুরু করে ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন। এই মাইক্রোফোনটি সাপোর্ট করবে আইফোন প্লাস অ্যান্ড্রয়েড ফোন। পাশাপাশি আরও কিছু স্পেশাল ফিচার দিচ্ছে, সেটি হচ্ছে একদম ক্লিয়ার অডিও, যেটা আপনারা ভিডিওতে শুনেছেন। 20 সেন্টিমিটার দূর থেকে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, আপনাদের অডিও ক্যাচ করবে। তবে সেক্ষেত্রে আপনি যদি সোজা লম্বা চলে যান তাহলেই আপনার অডিও ক্যাচ করবে। যদি আপনি বাঁকা হন কিংবা আপনার সামনে কোনো দরজা কিংবা বারান্দা কিংবা কোনো রুম থাকে তাহলে কথাটা কিছুটা সিডির মতো মাঝখানে কেটে কেটে আসে। ভেরি হাই সেন্সিটিভ একটি ডিভাইস। এই ডিভাইসটি একবার চার্জ দিলে কোম্পানি বলেছে একটানা 10 ঘন্টা চলে। আসলে ওইভাবে আমরা ইউজ করিনি চার্জ দিয়ে, তবে আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা অনায়াসেই চলবে। এই মাইক্রোফোনটি বাংলাদেশ মার্কেট প্রাইসে একদম লো লেভেলের মাইক্রোফোন, তবে ভেরি হাই কোয়ালিটিফুল একটি মাইক্রোফোন। খুব কম দামে আপনারা সাধ্যের ভিতরে এই মাইক্রোফোনটি কিনতে পারেন। এখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি বয়া M1 দিয়ে। আপনারা যদি তার তোরে ঝামেলা না চান তাহলে নিঃসন্দেহে K8 নিতে পারেন। তো গাইস, এটি ছিল মূলত আমাদের আজকে ওয়্যারলেস মাইক্রোফোন আনবক্সিং অ্যান্ড রিভিউ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে প্রতিদিনের মতো শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। যদি আমার চ্যানেল থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন। আর যদি উপকৃত না হন প্লিজ এখনই আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করুন। চাইলে ব্লক করা যায় ইউটিউবে, আমাকে ব্লক করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।